ওরে মাথায় পড়বে এবার। দেখে 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 পড়বে 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 পড়বে। জানি না আমি কি করে জানতে পারবি কিনা। ওরে ছাড় না বাবু, ছাড় না, থাক না থাক না। তোলো দেখে তোলো। লোকেশনে বেইজ্জত এইভাবে তুলতে হয়, এইভাবে না, এইভাবে তুলতে হয়। চলো। এই তো উঠেছে তো, বললাম দেখালাম, হয়েছে। এটা আমার দ্বারা পসিবল না, অনেক কষ্টে একটু হয়েছে। আমি তোমার দেখালাম কি হবে, তো হয়ে গেছে। বেশ আহা হেভি মাসাজ রেখে দাও। তা বাড়িরগুলো যেগুলো আছে সেগুলো ব্যবহার, এইগুলো বোধ হয় এইভাবে তোলে বোধ হয়, জানো এইগুলোকে, কোনগুলোকে? এইগুলোকে এইভাবে তোলে। হালকা 1 2 3 4 8 কেজি এটা। আচ্ছা এগুলো কিসের জন্য? এটা অন্য কারণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন আমরা একটু মজা করছিলাম, সায়ন্তন আমাকে বলছিল তুমি একটু তুলে দেখাও, আমি একটাও তুলতে পারছিলাম না। যাই হোক এটা দেওয়া হয়নি তাই আমাদের সাথে শেয়ার করলাম। ছেলে সুস্থ হয়ে যাওয়ার পর মাকে বলেছিলাম পুজো দেওয়ার জন্য, তো মা পুজোটা দিয়ে দিল। তো সবের তো দিন থাকে জানেনই, মা মনসা শীতলা মন্দির আছে একটা, না 3 মায়ের মন্দির, তো সেইখানেই পুজো যাচ্ছে। এটা আমাদের বাড়ির ঠাকুর, ওই সবার আগে মা ঠাকুর নিজেদের বাড়ির ঠাকুরকে আগে একটু দেখিয়ে নেয়, তারপর মা পুজো যায় ঠাকুরের, তো পুজোই যাচ্ছে। এই যে আর একটা মাছ দিতে হয়, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি মা এরম এটাই দেয়, এইভাবে পুজো দেয়। এই মন্দিরটা অনেক পুরনো, অনেক পুরনো। অ্যাকচুয়ালি আমি যখন বিয়ে করে শ্বশুরবাড়ি যাচ্ছিলাম, আমিও এখানে নমস্কার করে গেছিলাম। আমার দিদি বিয়ে করে গেছিলো যখন, দিদিও নমস্কার করে গেছিলো। ঠাকুরটা অনেক পুরনো, আমার ঠাকমা বিয়ে হয়ে এই ঠাকুরটাকে এসে দেখছে, তাহলে ভাবুন কতটা পুরনো, খুব জাগ্রত ঠাকুর। তো যাই হোক আমি ছোটোবেলা থেকেই এই ঠাকুরের কাছে কত পুজো কত কিছু দিয়েছি, আজও এরকম কোনো অসুবিধায় পড়লে আজও মায়ের কাছেই যাই, মাকেই পুজো দিয়ে আসি গিয়ে, ছেলে যেন সুস্থ হয়ে যায়, মা ঠিক হয়ে যায়। এখন সুস্থ হয়ে গেছে, তাও আপনারাও নমস্কার করে নিন, ঠাকুরটা খুব জাগ্রত। এই যে তৈরি হচ্ছে, আপনাদেরকে বলেছিলাম না যে সায়ন্তন এলে একটা সায়ন্তনকে একটা একটা করে পিঠে করে খাওয়াবো। আমি হয়তো সংক্রান্তির সময় করিনি, আমি পরে করছি, কারণ সায়ন্তন ছিল না, কার জন্য করবো বলুন, এতগুলো পিঠে বানাও পড়ে থাকবে। তো সেই জন্য সায়ন্তন এসছে, এবার সায়ন্তনের জন্য বা বাবুর জন্য আমাদের সবার জন্য বানাচ্ছি। এটা আজকে বানাচ্ছি পাটিসাপটা। সেই পাটিসাপটা হচ্ছে ময়দা, তারপর সুজি, গুড় আর মিষ্টিটা তো পুরের জন্য, সেই তারই বানানোর পদ্ধতি চলছে এখন। কিরকম কোয়ান্টিটি দেখে কি মিক্স করেছো বলে দিয়েছি, মা বলেছিল ব্লগে, আগের ব্লগে মা বানিয়েছিল, সে দিয়েও ছিলাম আমি কোয়ান্টিটিটা কীরকম। এখন কে কীরকম পরিমাণে বানাচ্ছে তার ওপর কোয়ান্টিটি নির্ভর করে। কারো যদি আমার মতো ছোট পরিবার, তার 1 কাপ ময়দা 1/2 কাপ সুজি। আমার থেকে যাদের, আমরা যেমন 3 জনকার আমরা বানাচ্ছি, তো 3 জনকার মতন আমি জিনিস বানিয়েছি। যারা 3 জনের থেকে বেশি বানাবে, 6-7 জনের বানাবে, তারা আর একটু বেশি দেবে, এইভাবে আর কি। মানে সুজিটা কম, মানে কম বলতে খুব কম নয়, 1 কাপ ময়দা 1/2 কাপ সুজি, এবার যে যতগুলো বানাবে সেই অনুযায়ী দেবে। আর গুড়টা একটু মোটামুটি, খুব বেশিও না, তুমি আলোটা গাঢ় করছো বোঝা যাচ্ছে না, আমি কিন্তু গুড় দিয়েছি দেখুন, খুব বেশি নয়, মোটামুটি। আমার অবশ্য এই গুড়, আমাদের এখানে মোটামুটি সবই পাওয়া যায়, সব রকমের লোক থাকে তো সেই জন্য মোটামুটি সবই পাওয়া যায়। থিকনেসটা ঠিক আছে না, এরম থিকনেস থেকে তো খুব ভালোভাবে জিনিসটাকে গুলতে হবে, যেন ভেতরে কোনো লাম্প না থেকে যায়, একদম সুন্দর করে, একদম ভেতরে কিছু যেন না থাকে, সেই বুঝে হাতটা পরিষ্কার করে ধুয়ে ভালো করে বানাতে হবে সুন্দর। আমি সেই দিনকে সেইভাবে কোনো আর ভিডিও সকালের দিকটায় করিনি,
রাতের দিকে ভাবলাম একটা সুন্দর পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এটা ঘোলটা পাটিসাপটার ঘোল। তো সেটার মধ্যে 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, একটু গুড় আর দেয়া হয়েছে গুড় আর আমি একটু ইলাইচি গুঁড়ো দিয়েছিলাম। এই যে মিষ্টি আর কি, আমি মিষ্টি দিয়েই করছি। এটা হচ্ছে নারকোলের মিষ্টি, এটা হচ্ছে নরম পাকের মিষ্টি, ওটা হচ্ছে কাজু, এটা হচ্ছে গুড়, এটা হচ্ছে ঘি, আর এটা হচ্ছে বানাবার তাওয়া, প্যান। डोसा तवा बोले पैन। এটা ঘি দিলাম, প্রথম তো অসম হয়েছিল। 1 হাতা ব্যাটার দিলাম, 1 হাত থেকে একটু বেশি দিলাম। ঘোরাও। এটাকে একটুখানি এবার বড় করে দিতে হবে আর কি। নিয়ে চলে যাচ্ছে, দেখো ব্যাটার কেরা ডান্ডা নিয়ে পালালো। গোল বানাবার চেষ্টা কর, কি বানাচ্ছ? এটা একটু হবে, এরপর দেবো আমি এর মধ্যে একটুখানি তেল ওপরে, মানে তেল নয় সরি, এটা ঘি, গলানো ঘি একটুখানি ওপরে, যাতে গন্ধটা বেশ সুন্দর ছাড়ে। লাগিয়ে দিন ঘিটাকে সব দিকে, যেন সুন্দর করে লেগে যায়। একটু কাছ থেকে তোলো, দূরে চলে আসছো কেন? ভালো করে চারদিকে লেগে যায়। আঁচটা কম রাখবে, তাহলে জিনিসটা ভালো হবে। হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি না খুব সুন্দর মশলা ধোসা বানাই, সেটাও একদিন আপনাদেরকে শেয়ার করব। ছোটবেলায় আমি আমার মাকে বলতাম, তুমি এত কম কম কেন পুর দিচ্ছ। এখন বুঝতে পারছি কেন কম পুর দেওয়া হয়। তার কারণ হচ্ছে উল্টেটাতে অসুবিধা হয়, কারণ বেরিয়ে যায়। দেওয়া হয়ে গেল, এবার এটাকে আস্তে আস্তে এই দুটো জিনিস নেবে, তাহলে সুবিধা হবে আপনাদের। এই উল্টাচ্ছি না, উল্টেছে, উল্টেছে। এই পেডিকেরি করে ঢোক, একটুখানি তেল লাগিয়ে দিই। হয়ে গেছে, ভেতরে লাগানো হয়ে গেছে। ঘি যত দেবেন সুন্দর গন্ধ বেরোবে। ও হো হো, ঠিক এই হস্তি বাচ্চা হবে। তা তো হবে নি, এটাতে কোনো ডাউট নেই। বাট পিঠে পুলি তো আর রোজ রোজ কেউ খায় না, মাঝে মাঝে খায়। একটা সাইড ভালো করে আগে হতে দেবেন এরকম চেপে চেপে, তারপর আর একটা সাইড উল্টে দেবেন। এই এই এটাতে আমার বর কিন্তু বড় মাস্টার, মানে আমার বর খুব সুন্দর ডিম ভাজা উল্টায়, একদম মারাত্মক ভালো। বলো সায়ন্তর, তুই কি সুন্দর মানে ডিম ভাজা উল্টাও। উল্টায় তো দেখাবে। এই পিঠেটাও দুর্দান্ত হয়েছে। একটা সত্যি কথা শেয়ার করি, আমি পাটিসাপ মানে কোনো পিঠে ফার্স্ট টাইম বানাচ্ছি। আমি কোনোদিন পিঠে এখানে আর কি যতদিন আমার বিয়ে হয়েছে বলুন, আমি কোনোদিন পিঠে বানাইনি। আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, আমার লাইফে ফার্স্ট টাইম। বলো স্যার, আমি কোনোদিন পিঠে বানাইনি। ফার্স্ট টাইমের পিঠে এতটা ভালো হয় ভাবিনি। অ্যাকচুয়ালি আমার ওই মশালা ধোসার এক্সপিরিয়েন্স। গরু বাবা খাবলে খুবলে একটু খেয়েছে, দেখো। হ্যাঁ তোলনি নাকি? বলেছিলাম মাল জানি কি হলো, হঠাৎ বুঝতে পারলাম। এটা উঠছে তোলনি, তার মানে আগেরটা তুমি গোল 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 রাউন্ড সার্কেল, রাউন্ড মোশন, সার্কুলার মোশনে গোল বানাবার চেষ্টা করো এটাকে। লোকে কমেন্ট করুক আর না করুক, সে তো লোকজন উল্টো পাল্টা কথা বলবেই, সে কথা বলছি না, বাট লোকে দেখছে তো। কিছু করেছে তুমি, তো সেও সেম টু সেম আছে, ওই করে দিলে। ঠিক আছে ঠিক আছে, তো ঠিক আছে, তো করো না। তুমি যেটা বুঝবে দেখো, যেটা বাবা হয়তো দুবার দিয়ে দিয়েছে সেটা তুমি করে দিও না। দেখো দেখো দেখো, পরে দেখবো, পরে দেখবো, একটা কাজ করছি আমি। বাবা এটা কাজ করছে তো, তুমি যাও না বাবা।
আমার এডিটিং করতে অত সময় লাগে তো এই কারণে যে সব কিছু খুঁটিনাটি দেখে আমি ভিডিও ছাড়ি। ওই নিচটাকে আগে ছাড়াও সম্পূর্ণ। ওই দোসার তো আর তো অনেকদিন ভালো থাকে নাকি গো? কদিন থাকে লাইফ, কতদিন? মোটামুটি থাকে বেশ কদিন। এই বীর সিং ধোসাটা তুমি খাবে, মশলা এই পাটিসাপটা তুমি খাবে, এটা তোমার জন্য মশলা দোসা বাড়ি সবটা একটু মশলা দোসা। মশলা দোসা পাটিসাপটাই হয়েছে, তুমি এত বড় বানাতে বললে এটাকে। আমি বললাম যে ভাই পাতলা বানাবার চেষ্টা করো, হোঁতকা হোঁতকা এইটুকু বেটে মোটা বানাচ্ছি। পাটিসাপটা ওরকমই হয়, ছোট ছোট বেটে বেটে। বেটে হয় না, কোটিংটা হয় পাতলা। তুমি ভাববেন পাটিসাপটাটা কিরম হলো, সুন্দর না খারাপ না বাজে না ফালতু, কিরম হয়েছে দেখবেন, দেখে একটা ছোট্ট করে কমেন্ট করে দেবেন। কেউ কেউ এখন কমেন্ট করছেন, আর এই বাংলাদেশে যে দর্শক আছে তাদেরকে, তাদের তো অনেক ধরনের, আপনাদের তো অনেক কিছু ধরনের পাটিসাপটা হয়, হয়তো আমাদের কলকাতা সাইডেও আছে, বাট আমি অতটা ঠিক জানি না। আপনাদের বলছি আপনারা একটুখানি মাঝে মাঝে বলতে পারেন আপনারা কি কি পিঠে বানিয়েছেন, কত রকমের পিঠে বানিয়েছেন, একটু শুনতেও ভালো লাগে কিরম আপনারা কিরম কিরম পাটিসাপটা বানান বা কিরম পিঠে বানান, আমি একটু শুনবো, ভালো লাগবে শুনতে যে সবাই কিরম বানিয়েছে আমার দর্শকেরা। এই জাম্বো পাটিসাপটা আমার বল, জাম্বো পাটিসাপটা। আর কতগুলো বানাবে? আর যেটুকুনি আছে গোল, এই গোল জলটা, এটা অবশ্য দুটো হবে, দুটো হবে না, আর একটা হবে, পুরোটাই দিল, আর একটা হবে। একটা তুমি ট্রাই করো, হ্যাঁ 12টা বাজে যাবে তো ওটা একটা। ঠিক আছে, ওটা আমি খাবো, অসুবিধা কি আছে। মামা অসভ্যতা করো না, মা অসভ্যতা করতে নেই। চলো চলো বানাও বানাও বানাও, তেল দিয়েছো? সব অলরেডি প্রচুর তেল আছে, এবার গুচ্ছের তেল, হ্যাঁ যাতে শটাশট উঠে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, আমি একবার তেল দিয়ে এতগুলো বানাচ্ছিলাম, ঘি দিয়ে চিটিং করলো, ঘি দিলে এত ওহো 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 ফুটো হয়ে গেল, ওহো ওহো ওহো। হ্যাঁ হ্যাঁ সার্কু, এটা কি হয়ে গেল, অর্ধেক চাঁদ হয়ে গেল। চাঁদ কেন আসে না আমার ঘরে, কি হলো চাঁদ? ইস এই বাবা, এই চাঁদের তলে এত দাগ হয়ে গেল কেন, পুটকি এত দাগ হয়ে গেল কেন? হ্যাঁ 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 হ্যাঁ, এত কথা তো পাশ থেকে বলে যাচ্ছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো পাশে দাঁড়িয়ে কত কমেন্ট, হ্যাঁ এটা এরকম কেন হচ্ছে, ওটা এরকম কেন হচ্ছে। আমার প্রথম পাটিসাপটা ভাই জীবন, হ্যাঁ হ্যাঁ 3-4টে বানালে আমি আস্তে আস্তে শিখবো। তখন হয়ে যাবো প্রো 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 হয়ে যাবো, যখন প্রো 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 তখন প্রো প্রো হয়ে যাবো। এবার দাও দাও পুর দাও, আর কি দিয়ে দাও প্লিজ সাইড আর কি দেয় না, আমি মোটেই আমি এত ঘি দিইনি, বস্তা বস্তা ঘি মারা শিখেছি। তুই খুব খারাপ লোক, খুব নিন্দু। আর পুর দাও, ভাজা হোক ভালো করে। এটা কি লুচি হচ্ছে নাকি যে ভাজা হোক ভালো করে? ওই অত তুমি মিষ্টি দেবে? ভগবান কিরকম একটা ল্যান্ডু বানিয়ে নিয়ে এলো, বাপরে কত মিষ্টি দিয়েছে। তুমি এটা প্লিজ তুমি কেউ, হ্যাঁ বলেছিলাম বানাতে পারবো, তুমি জবরদস্তি বানিয়ে তুমি খাও, তুমি কিনবে। এত ঘি দিতে আমি ধরি না বলেছিলাম, নিজে আমারটা দে, আর একটু ভাজা হবে একটু ভাজা হবে। ভাড়া ভাজা হবে ভাই, দাঁড়াও
আরে বাস আরে বাস আরে বাস মুখার্জি তাও দেখতে খারাপ হয়নি। না হয়েছে ভালো, ছোটোর ওপর সুন্দর দেখতে হয়েছে। ফার্স্ট পিটে মুখার্জির লাইফে আমার ফার্স্ট পিটে কপা কপ তো খেয়ে নিলে, খেয়ে নিন্দেও করলে খানিকটা, খেয়ে নিল পুরো সবাসও খেয়ে নি, বলো কি ভালো বানিয়ে যাওয়া, বলে না না একটুখানি আরেকটু ইয়ে হবে। তোমার মায়েরটা একটুখানি বেশি ভালো হতো। আমার মা প্রো, আমি কি আর প্রো ভাই, আমি তো ফার্স্ট টাইম বানালাম, আমার লাইফের ফার্স্ট টাইমে ভিডিও ছিল। ভাই তো প্রথমবার বানানো। ওই মিষ্টিটা কিরকম হবে, গড়ছো নাকি, বেরিয়ে পড়ছে তো ও ভেতর থেকে। গোপ্রো হয়ে গেছে। হ্যাঁ এবার তুলে ফেলো চিমটা করে দিয়ে যেরকম। চলুন আমাদের আজকের পাটি সাপটা দেখো, পাটি সাপটা দেখো, প্লেটটা দেখো, দেখো এই যে আমাদের আজকের পাটি সাপটা কেমন লাগলো আপনারা বলবেন দেখে। এই এত পাটি সাপটা এরকম চটাচট বানিয়ে ফেললাম আমরা। তো চলুন খেয়ে তৃপ্তি করে এখন খাই। মাছ কিনতে, মাংস বলতে মাটন কিনে এনেছি, তো সেগুলো সব ওয়াশ করে ভালো করে রাখলাম। এবার ওগুলোকে মাখা, তেল হলুদ যা যা দিতে আর কি ম্যারিনেশন করতে আমি যাবো, এখনও যাইনি। তো সেই আর কি যাওয়ার আগে আপনাদের সাথে একটু কথা বলে নিই। আগে সপ্তাহের বাজারটা আমি সপ্তাহ করি না, সায়ন্তন যদি নাও থাকে আমি ওই একটু একটু করে বাজার নিই, মানে ফ্রিজে রাখলে বাজারগুলো না কিনা নেতিয়ে যায়, ওই জন্য আমি অল্প অল্প আনি। বলবো না যে আমি রোজ বাজার করি, রোজ করি না, একটু বেশি করেই নিয়ে এসে রেখে দিই। আলু পেঁয়াজটা আমি এক সপ্তাহের মতন একটু বেশি, এক সপ্তাহ বেশি নিয়ে এসে রেখে দিই। আমার মোটামুটি 3 কেজি আলু 2 সপ্তাহ মতো যায়, 2 সপ্তাহ থেকে একটু বেশিই যায়। আপনারা বাঙালি, আলু ছাড়া আমরা বাঁচতে পারি না। তো আলু আর পেঁয়াজ, আসলে আলু ভাজাটা না আমার ছেলে একটু বেশি খায়, মেনলি খরচাটা আলুটা ওই কারণেই আমার হয়। আলুটা এত বেশি আলু ভাজাতে যা চলে যায়, তো সেই জন্য একটু আলুটা বেশি খরচা হয়ে যায়। তো এই আর কি, তো ওই আলু পেঁয়াজ, তারপর একটু মাটন, চিকেন, তারপর ফিশ, এসব আর কি নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া। আর চিংড়ি মাছ ভাবছিলাম নেব, কিন্তু সায়ন্তন বললো চিংড়ি মাছটা এখন নিও না, এতগুলো মাছ তো কিনেছো, আর মাটন চিকেন সবই নিয়েছো, এখন আর চিংড়িটা নিও না, চিংড়িটা পরে নিও। আর চিংড়িটা ফ্রেশও ছিল না স্টার বাজারে আজকে, ওরা বলছিল এই দুপুরবেলা 1টা না 2টো নাগাদ ওদের আবার নতুন মাছের জিনিসপত্র স্টক ঢুকবে। নর্মালি ওদের 10:30 11টায় চলে আসে রবিবার দিন, কিন্তু আজকে যে কেন আসেনি কি রে। তো যাই হোক, আমি এছাড়া আর স্টার বাজারে না এমনিতে সবজির দামগুলো না আমাদের এখানের থেকেও একটু বেশি। হ্যাঁ গো সায়ন্তন, বাইরেতেও এত বেশি গো সবজির দাম? কি বাইরের মানে আমাদের এই ভেতরের বাইরে সরকারি অ্যাকোমোডেশনের বাইরে যেরকম সবজির দাম কি এরকমই বেশি, যেরকম স্টার বাজারে বেশি? দামের কথা বলতে গেলে যদি সবজির দামের কথা বলে একটু বেশি এক্সপেন্সিভ ভেতরের থেকে। এখন যেহেতু ওরা একটা দোকান খুলেছে, না স্টার বাজার বলছি না, বাইরে বলছি, নর্মালি বাইরে যেরকম আছে এক্সপেন্সিভই আমাদের এখানে। মুম্বাইতে না সবই বড্ড বেশি দাম বাবা, কি দাম। আসলে আমি থাকি তো একটা পশ জায়গায়, কোলাবায়, মানে মোটামুটি এখানে বেশ বড় লোকেরা থাকে, বেশ বড় লোকেরা থাকে। আমাদের বাড়ি থেকে আর একটুখানি গেলে রতন টাটার যে বিল্ডিংটা আছে, বিশাল, অ্যাকচুয়ালি রতন পুরো বিল্ডিংটা নয়, 2-3টে ফ্লোর বোধ, আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না, আমি ঠিকঠাক জানি না। মানে আমি দেখেছিলাম ওনাকে গাড়ি করে ওই বিল্ডিংটা থেকে বেরোতে, 2-3বার অনেকবারই দেখেছি ওই বিল্ডিংটা থেকে বেরোতে। তো সেইটাই আমাকে সায়ন্তন সার্চ করে দেখেছিল, তো দেখে বলছিল এই বাড়িটাতে থাকে মনে হয়, জানো এটা ওনারই মনে হয় ফ্ল্যাট কারোর হবে। আমি বলবো না, ঠিক মতো জানি না কোথায় এক্স্যাক্টলি উনি থাকেন বা কোথায় থাকেন আমি বলতে পারবো না, বাট আমাদের মনে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এছাড়া এখানে একটা পানের দোকান আছে, মুচরাক না কি জানতাম, হ্যাঁ কি মুচ্ছার পানওয়ালা, কি সুন্দর পান বানায় আপনাদেরকে বলবো, আপনাদের কোনোদিন নিয়ে গিয়ে দেখাবো মুচ্ছার পানওয়ালা, কি সুন্দর পান বানায়, মানে খেতে হয় একদম। তো যাই হোক, এই আর কি, এখন মাটন রান্না করতে যাব। এছাড়া ভাতটা বসিয়ে দিয়ে এসছি, টুকটাক আজকে কচু পাতার একটা শাক বানাবো, সেই সব এবার কোটাকুটি করব, তারপর বানাতে যাব। তো এই সপ্তাহের বাজার আর কি, বুঝতেই তো পারছেন, রবিবার দিনে সবাইকারই সেমই হয়। তো চলুন
রান্না বাড়ি শুরু করি, মোটামুটি 1-2টোর মধ্যে তো শেষ করতে হবে, তো চলো। এখন যে রান্নাটা আমি করতে চলেছি সেটা হচ্ছে কচুর শাক। মানে এই যে কচুর যে শাকটা আপনারা অনেকেই হয়তো দেখে থাকতে পারেন, এই যে এই কচুর শাক, সেটার একটা সবজি, সেটা আপনাদের আগে আগে দেখতে থাকুন, আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তার জন্য প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর রসুন। তাহলে এই শাকটা বানাতে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে কালো জিরে, যেরকম ভাবে আমি বানাই বা বানাতে শিখেছি। তারপর দিতে হবে, একটু গরম হয়ে গেল, রসুন আর লঙ্কা, রসুন আর লঙ্কা, এটাকে আগে একটুখানি আচ্ছা সে ভাজা ভাজা করতে হবে। আচ্ছা সেই রসুন লঙ্কার কালো জিরেটাকে ভাজতে হবে, এই যে ভাজা হচ্ছে। রসুন লঙ্কার কালো জিরেটাকে আচ্ছা সে ভাজতে হবে। ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে এবার পেঁয়াজ কুচিটাকে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার একটু ভাজতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে, পেঁয়াজটা এখন ভাজা হচ্ছে, এখন ভাজা হয়নি, ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে। তারপরে পেঁয়াজটা যখন একটু হয়ে হয়ে আসছে, তখন এই দেখুন পেঁয়াজটা একটু হয়ে হয়ে আসছে, শাকটা দেওয়ার আগে আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে দিই। একটু হলুদ আর একটু চিনি। চিনিটা আপনাদের ইচ্ছা, যারা দিতে চান দিতে পারেন, আর যারা না দিতে চান তারা নাও দিতে পারেন, বাট আমি একটু চিনি দিই। আর একটু নুন, নুনটা স্বাদ মতন যতটা প্রয়োজন। এটা আমি শাকের পরিমাণে সব জিনিসগুলো দিলাম, ঠিক আছে। এবার সবটাকে একটু ভালো করে মিক্স করে নিই, ভালো করে আচ্ছা আছে মিক্স করে নিই। এবার এই শাকটাকে, কুচনো শাকটাকে দিয়ে দিলাম। কচু শাক অ্যাকচুয়ালি এটা, কচু পাতাও বলতে পারেন। এই যে এইরকম, এই যে এই কচু পাতা আর কি। এবার সেই শাকটাকে আস্তে আস্তে একটু ওপর নিচে করে দিলাম, আস্তে আস্তে ওপর নিচ করতে হবে। এই যে ওপর নিচ করে দিলাম। এবার এটাকে আস্তে আস্তে ওপর নিচ হয়ে গেল। শাকটা কতটা ছিল আর কইটুকুনি হয়ে গেল। আমি কিন্তু দুখানা আটি কিনেছি, একটা নয়, আর কইটুকুনি হয়ে গেল। দেখুন এটা অবশ্য আরো কমে যাবে। এইটাই বলছিলাম, বড়টা চাই নাকি রেক্ট্যাঙ্গুলার? একটা শাকটা কি ফ্রেশ, দেখো কত জল বেরোচ্ছে, কচি কচি। তো এই শাকটা আগে খাওনি, এবার দেখে চিনতে পারছো শাকটাকে? খেয়েছি কিনা হয়তো খেয়েছি, বাট মনে নেই। এই দেখো
কিভাবে এটাকে ইউজ করে দেখেন, একটু এইটাই বলছো তো, আমি অন্য কোনটা বলছি দেখে না, মজবুত হবে বলে মনে হচ্ছে না, তাই না? মজবুত হবে? ভালোই মজবুত হয়ে যাচ্ছে। আমার গ্যাস ওভেনটায় সব ঠিক আছে, শুধু ওই নবগুলো পরিষ্কার। যাও চার্জ বলেছিল, মোটেই অত টাকা চার্জ ওটা লাগবে না। বলে 1800 টাকা, না 1900 টাকা। ভাই তুই তো পুরো ডিজাইনারে ডাকাতি করছিস। আমার বাবার এই রিসেন্ট শাড়িতে আমি বলছি বাবাকে, বাবা বলছে কত নিয়ে, বাবার ওই সব নব ফব চেঞ্জ করেছে 800 টাকা নিয়েছে। ভাবো তুমি, 800 আর 900, 800 900 মানা যায়, 1800 1900 মানা যায়? তুমি বলো দেখিনি। জায়গাটাও তো কমবে না, অর্থাৎ জায়গা নিচি করেছে। এটা এখন একটু সেদ্ধ হোক, চাপা দিলাম, একটু সেদ্ধ হবে, শাকটা একদম চুপসে এইটুকুনি হয়ে যাবে। এই মাটনটাকে আমি এখন মাখিয়ে রাখছি নুন হলুদ, ম্যাগিনেট করে রাখলাম আর কি, নুন হলুদ লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু তিখা লাল দিয়েছি, হ্যাঁ, আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো, মিট মশলা, সর্ষে, আদা রসুন বাটা। তাহলে আমি দিলাম হচ্ছে নুন হলুদ লঙ্কা গুঁড়ো, মিট মশলা, সর্ষের তেল একটু বেশি করে, আর আদা রসুন বাটা, আর নুন, বাস, এই আর কিছু না। দিয়ে ভালো করে মাখিয়ে, ভালো করে বেশ সুন্দর করে ওপর নিচ করে। অনেকে দই দেয়, বাট মাটনে দই দিলে না বেশ ভালো হয় না খেতে, যেটা সুন্দর স্বাদ হয়। অনেকে দেয় দেখেছি মাটনেও দই, বাট আমি দিই না, তাই আমি দিচ্ছি না। অবশ্য আমি এতেও দিই না, আপনার চিকেনেও দিই না, কারণ চিকেন আমি ভিনিগার দিই, টক দই দিই না। আমি মাংস রান্নাতে এখনো পর্যন্ত গোটা গরম মশলা আর সাজিরে, ভাই কি পুড়ছে, কি পড়ছে, ধোঁয়া বেরোচ্ছে না এমন উনুনে রান্না করার মতো, তাই চমকে গেছি। শুকনো লঙ্কা, এই কড়াইটা একটু বড় বলে আমি ওই এক্সট্রা একটা না নিটের মতো দিয়েছিল, তো সেটাই ইউজ করছিলাম। হঠাৎ করে ওর গায়ে যে পেনটা পুড়ে এমন ধোঁয়া বেরোতে শুরু করলো। তো আমি সর্ষের তেল, তার মধ্যে মোটামুটি 3 চামচের মতো ঘি দিয়েছি, আর সর্ষের তেল দিয়েছি অল্প, আর সাজিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা, এই দিয়েছি এখনো পর্যন্ত। তার মধ্যে একটা ব্রহ্মাণ্ড কাণ্ড কারখানা হয়ে গেল। এর মধ্যে এবার আলুগুলো আমি ভাজতে দেবো, আচ্ছা সে ভাজবে। আলুগুলো ভাজা যখন আপনার মোটামুটি হয়ে যাওয়ার দিকে থাকবে, আমি গোটা গরম মশলাটা পরেও দিতে পারতাম, কেন আগে দিলাম তার কারণ হচ্ছে যে আলুগুলোর মধ্যে বেশ সুন্দর একটা গন্ধ যাবে, এই যে মশলাগুলো দেওয়া হয়েছে তার। পেনটা পড়ছে। ভাই এটা তুলে দিই, বুঝলে, নর্মালি করি যেমন আছে। ভাই তুমি এটাকে তুলে দাও, আমার খুব ভয় করছে। বেশ লালচে লালচে করে, একদম বেশ সুন্দর করে লালচে করে ভাজতে হবে। এখন এগুলো ভাজা হবে, ভাজা হওয়ার পর তেলটা একটু কমে যাবে, তখন আমাকে আবার একটু সরষে তেল দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এর মধ্যে আমি পেঁয়াজটাকে, তারপরে আলুটা ভাজার মধ্যে যে তেলটা ছিল আর যে গোটা গরম মশলাগুলো ছিল, তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে লালচে করে ভেজেছিলাম। তার মধ্যে টমেটো কুচিগুলো আমি দিয়েছিলাম। তারপর অনেকক্ষণ টাইম লেগেছিল ওগুলোকে একটুখানি নরম হতে বা পুরো মাখা মাখা হতে। যখনই মাখা মাখা হয়ে গেল, তার মধ্যে আমি আদা রসুন বাটা, জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম, দিয়ে এই এখন এটাকে ভালো করে এখন কষাচ্ছি।
এই কষাতে কষাতে যখন একটু তেল ছেড়ে দেবে, সাইড থেকে তেল ছাড়বে, তখন দেবো ওই মাখানো পাঁঠার মাংসটা, যেটা আমি এতক্ষণ ধরে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। মশলা কি দিয়েছো? মশলার মধ্যে এখনো পর্যন্ত কিছু পড়েনি, যা ওই শুধু চিনি আর একটু চিনি দিয়েছি, আর নুন দিইনি। আমি একটু হলুদ দেবো এখন, আর একটু কাঁচা লঙ্কা করে দেবো, আর কিছু দেবো না এখনো পর্যন্ত। একটু হলুদ দিলাম, আমি অলরেডি অনেকটা হলুদ মাংসে দিয়ে দিয়েছি, দিয়ে হয়ে গেছে। আর এই একটু কালা লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কারণ সুন্দর একটু লালচে লালচে একদম টুমটুম দেখতে হবে, সেই জন্য একটু কালা লঙ্কাগুলো আমি দিচ্ছি। এতটা দেবেন না, এই এতটা অল্প, একটু বেশি পড়ে গেল অ্যাকচুয়ালি আমার, কারণ চামচে ভর্তি একদম তো ঢালা হয়। যাই হোক, থাক, পরে দিচ্ছি। এবার এটাকে ভালো করে কষাচ্ছে, পুরো একদম লাল কষে একদম কষা কষা হবে। একটু জল দিচ্ছি আমি, তো আবার যদি মশলাটা ধরে যায়, তাই একটু জল দিচ্ছি, একটু খানি, যাতে মশলাটা ধরে না যায়। এই যে ভালো করে এখন একটু তেল ছাড়া অবধি এটাকে কষতে হবে একটুখানি, যে কষা 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 হচ্ছে। মশাই থাকলে একবার দুটো দিতে পারে। না না, সেটা নয়, বাবা একটু ঝোল ঝোল মাংস খেতে ভালোবাসে। এই বেশ এইভাবে কষাতে হবে, আর এর মধ্যে আর কিচ্ছু পড়বে না। এটা যখন কষবে, তেল ছাড়ছে, দেখুন অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে সাইড থেকে, এই তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যেই তেল ছাড়তে শুরু করছে এবার এর মধ্যে আমি দেবো মাংসটা, এটা মাটনটাকে এতক্ষণ ধরে মাখিয়ে রেখেছিলাম, সেই মাটনটাকে এবার ঢেলে দেবো। এটা পরে জল দেবো, এখন জল দেবো না, এখন মাটনকে একটু জল বেরোতে দিতে হবে। এটাকে আস্তে আস্তে এখন ওপর থেকে নিচে, নিচে থেকে ওপরে। আলু এখন নয়, লাস্ট। এটাকে এখন ঢাকা দিয়ে দিলাম, আঁচটা কমিয়ে দিলাম। এবার এটাকে হোক, ধিমি আছে এখন হবে বেশ খানিকক্ষণ। ধিমি আছে হওয়ার পর আবার আসতে হবে, আবার নাড়াতে হবে, আবার করতে হবে, ধিমি আছে আবার পাকাতে হবে। এইভাবেই এটাকে করতে হবে, ধিমি আছে পাকাতে হবে আবার। হচ্ছে আমি তো ঠিকই হচ্ছে। হালকা হাতে এরকম করে করে একটু করে নাড়াবে। আরে কি চালালে? হালকা হাতে এইভাবে এই করে করে নাড়াতে হবে। মাটন কষা, অ্যাকচুয়ালি আমি কষা বানাচ্ছি, আপনারা ঝোলও বানাতে পারেন টলটলে করে, সেটাও ভালো হয়, বাট আমি একটু কষা কষা ঝোল ঝোল করবো। আপনাদের আমার কাছে তোপসে আছে, অল্প একটু আছে, আর একটু তোপসে আমি কিনে এনে আপনাদেরকে আর তোপসে মাছের ফ্রাই করা দেখাবো। অসাধারণ হয় তোপসে মাছ। আপনারা অবশ্য অনেকেই জানেন তোপসে মাছের ফ্রাই করতে, হয়তো আমার থেকে ভালো জানেন, বাট যেটা আমি জানি সেটা একটু শেয়ার করবো আপনাদের সাথে। এই হালকা হাতে মাঝে মাঝে এসে এসে খালি নাড়াতে হবে।
আলুগুলো কিন্তু এখন দেবেন না, এখনই যদি আমি আলুগুলো দেন না তাহলে যাবে চটকে আলু। আলু দিতে হবে একদম শেষের দিকে, এখন নয়, শেষের দিকে আলু দিতে হবে। এখন প্রেশার কুকারেও দিতে হবে, বাট প্রেশার কুকারটা আমি রেখেছি বার করে। আগে এখন পুরোটা কড়াইতে কষাতে হবে। তাড়াহুড়ো যদি করতে চান ডাইরেক্ট দিয়ে দিলে 60 সিটি মারলে হয়ে গেল, সেটা হবে না। আপনাকে ধিমি আছে মাটন যত কষাবেন না মাটন টেস্ট তত ভালো খেতে হয়। সেই জন্য আমি আগে অনেকক্ষণ ধরে একটুখানি কষাবো, কষানোর পর আমি এতে দেবো। হোক, আপনাদের সাথে আবার শেয়ার করছি। কি জোর ফুটছে দেখেছেন, মাটন একদম জম্পেশ হচ্ছে। ওহো, এইভাবে মাঝে মাঝে একটু খুলে খুলে নাড়িয়ে দিতে হবে আপনাদেরকে, তারপর আবার ঢাকা দিয়ে দিতে হবে। আমি এই এয়ারটা না বেরোয় জন্য এটা এক একটা আটকে দিয়েছি, ভালো করে বয়েল হবে। এই মাংসগুলোকে সব তুলে আর একটু গ্রেভি দিয়ে আমি প্রেশার কুকারে ধিমি আছে 3টে সিটি দিতে দিয়েছি। আর সেই সময় এই আলুগুলোকে যে গ্রেভিটা অল্প ছিল তার মধ্যে একটু আমি জল দিয়েছি, দিয়ে এইটাকে এখন এই আলুগুলোকে একটু বয়েল হতে দিয়েছি। এবার সব কটাকে মিক্স আপ করে দেবো যখন মাংসটা বয়েল হয়ে যাবে। আমার বাংলা চ্যানেল, ইংলিশ চ্যানেল না, তো এই সব কটাকে একসাথে অ্যাসেম্বল করে বা মিক্স করে দেবো। এখন এটাকে বয়েল হতে দিলাম। বাংলা চ্যানেল তাহলে মিক্স আপ করে কি বাংলা কথা মিশিয়ে দেবো? আচ্ছা, অ্যাসেম্বল করে দেবো। বলো মিশিয়ে দেবো। আচ্ছা, মিশিয়ে দেবো। যদি তো বাংলা চ্যানেল হয় মিশিয়ে দেবো তো বলবো প্রথমে, না মিক্স আপ করে দেবো বলে। মাংস রেডি, এবার শুধু খাওয়ার সময়, এবার খাবার বাড়ার পালা। অসাধারণ দেখতে হয়েছে, যেমন কালার হয়েছে। লাস্টে একটু ঘি দিলাম খালি মাঝখানে, গন্ধটা যাতে আরো একটু সুন্দর ছাড়ে সেই জন্য। বাকি একদম পুরো রেডি। আপনাদেরকে একটু ওপর নিচ করে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন, আলু সেদ্ধ, সব সেদ্ধ, মোটামুটি এটা ওকে, মোটামুটি কি পুরো ওকে। সায়ন্তন তো খেয়ে বললো অসাধারণ হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে, খুব সুন্দর। এইভাবে আপনারাও বাড়িতে বানান। কষা কষা, ও সময় মাংসটার পরিমাণটা একটু বেশি, এই জন্য কষা কষা পাঁঠার মাংস। আমি আর একটু ঝোলটা মরাবো, মরিয়ে মোটামুটি রেডি। আপনারা যদি ঝোল রাখতে চান তো রাখতে পারেন, নয়তো মরবে। আমি একটু ঝোলটা রাখবো, আর মাংস থেকে যে ঝোলটা জলটা বেরিয়েছিল সেটা পরিমাণটা দেখছি, আর প্রেশার কুকারেও আবার জল বেরিয়েছিল, তো এই জলটা একটু মরাতে হবে, মরিয়ে রেডি। চলো খাবার বাড়ি। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। নমস্কার, আজকের মতো এখানেই শেষ করলাম।